এর সবচাইতে পাওয়ারফুল ও জনপ্রিয় নেতা বলতে যাদের বুঝি তাদের বেশিরভাগই অমুসলিম। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা ভারতীয় সরকার প্রধান নরেন্দ্র মোদী। কেউই কিন্তু মুসলিম নয়। গোটা বিশ্বে অমুসলিম নেতাদের ভিড়ে মুসলিম নেতাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন বললেই চলে। হাতে গোনা অল্প কয়েকজনের মধ্য থেকে সবচাইতে পাওয়ারফুল ও জনপ্রিয় ৫ জন মুসলিম নেতাকে নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন প্রেস করে নিন। ৫ নাম্বার, রিসেপ তাইয়েপ এরদোয়ান, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট। তিনি ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এরদোয়ান তুরস্কের রাজনৈতিক দল একে পার্টি বা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা। এরদোয়ানের শাসনামলে তুরস্কের রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তার প্রশাসন উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক সংস্কার এবং ইসলামিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে তুরস্কের প্রভাব বৃদ্ধি করেছে। তবে তার শাসনামল বিতর্কিত হয়েছে, বিশেষ করে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে। এরদোয়ান ১৯৫৪ সালের ২৬শে ফেব্রুয়ারি ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। তিনি মারমারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এরপর ইস্তাম্বুলের মেয়র হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে তিনি তুরস্কের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। ৪ নাম্বার, সৌদি আরবের বর্তমান রাজা এবং ২ পবিত্র মসজিদের রক্ষক হলেন মুহাম্মদ বিন সালমান। তিনি ২০১৫ সালের ২৩শে জানুয়ারি সৌদি আরবের সিংহাসনে আসীন হন। তার ভাই রাজা সালমান মক্কা এবং মদিনার ২ পবিত্র মসজিদ, মসজিদ আল হারাম এবং মসজিদে নববীর রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ বিন সালমান ৩১শে আগস্ট ১৯৮৫ সালে জন্মগ্রহণ করেন এবং আল সৌদ পরিবারের অন্যতম সদস্য। রাজার দায়িত্ব গ্রহণের আগে সালমান রিয়াদের গভর্নর হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন এবং উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও কাজ করেন। তার শাসনামলে সৌদি আরবে বিভিন্ন আধুনিকায়ন এবং সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা ভিশন ২০৩০ নামে পরিচিত। রাজা সালমানের অধীনে সৌদি আরবের রাজপরিবার এবং সরকারের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ও সংস্কার বাস্তবায়িত হয়েছে। তার শাসনকালে তেল নির্ভর অর্থনীতি থেকে বৈচিত্র্যময় অর্থনৈতিক নীতি গ্রহণ এবং সামাজিক সংস্কারগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩ নাম্বার, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক নেতা। তিনি ২০২২ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের ৩য় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জন্ম ১১ মার্চ ১৯৬১। আল আইন, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। তিনি স্যান্ডহার্স্ট রয়্যাল মিলিটারি একাডেমি থেকে সামরিক শিক্ষা গ্রহণ করেছেন। মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম প্রেসিডেন্ট। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের পুত্র। তার মা ফাতিমা বিনতু মুবারাক আল কেতবি। মিলিটারি ক্যারিয়ার, তিনি ইউএই সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মোহাম্মদ বিন জায়েদ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক উদ্যোগের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তার নেতৃত্বে ইউএই বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক ও সমঝোতায় উন্নতি করেছে। মোহাম্মদ বিন জায়েদ শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্পে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২ নাম্বার, জর্ডানের বর্তমান রাজা হলেন দ্বিতীয় আবদুল্লাহ। তিনি ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি তার বাবা প্রথম হুসেইনের মৃত্যুর পর সিংহাসনে বসেন। দ্বিতীয় আবদুল্লাহ জর্ডানের হাশেমি রাজবংশের সদস্য এবং তার শাসনকালে তিনি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং শান্তির প্রচেষ্টায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার স্ত্রী রানী রানিয়া আল আবদুল্লাহ, যিনি তার মানবিক এবং শিক্ষা উদ্যোগের জন্য পরিচিত। ১ নাম্বার, আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শীর্ষ ধর্মীয় ও রাজনৈতিক নেতা। তিনি ১৯৮৯ সাল থেকে এই পদে আছেন এবং তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে বিবেচিত হন। খামেনেই ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক ও নিরাপত্তা নীতি এবং মূলত সকল গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। আয়াতুল্লাহ আলী খামেনেই ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং শিয়া ইসলামের অন্যতম প্রধান পণ্ডিত হয়ে ওঠেন। ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর
তিনি ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি ইরানের প্রথম প্রেসিডেন্টদের মধ্যে একজন ছিলেন। আয়াতুল্লাহ খামেনেই সর্বোচ্চ নেতা হিসাবে ইরানের সংবিধান অনুযায়ী সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তার কর্তৃত্বের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠান পরিচালিত হয়, যেমন ইরানের রেভলিউশনারি গার্ড, বিচার বিভাগ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সংস্থা। তার সিদ্ধান্তগুলি কার্যত চূড়ান্ত, এবং তিনি দেশের সামগ্রিক নীতি ও দিক নির্দেশনা নির্ধারণে মূল ভূমিকা পালন করেন। খামেনেইয়ের শাসনামলে ইরান বিভিন্ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সংকটে পড়েছে। তিনি পশ্চিমা দেশগুলির সাথে সম্পর্কের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার সাথে সংঘাতে জড়িয়েছেন। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতার সীমাবদ্ধতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।